ওর বাবা তো ওকে ওই স্কুল টিচার দেখে বিয়ে ওর জন্যই দিল, যাতে মানে আরামে হাজবেন্ড টাইম দিতে পারে, আরামের কাজ, বুঝলি? দুজনেই একই স্কুলে কাজ করতো না, স্কুলে টিচার ছিল তো। আরে পম্পা তুই এখন? হ্যাঁ চল বস বস। সকাল সকাল কি ব্যাপার, এত হামিটামি করে তোর মাথায় এত টেনশন, কি ব্যাপার বল? জানিস ওর শম্পার আর কোহেলির বরের চাকরি চলে গেছে। হ্যাঁ রে, মনটা আমারও খারাপ। শুধু শম্পার আর কোহেলির বরের না, এরকম প্রায় 25,753 জনের চাকরি চলে গেছে, ভাব। ও না রে, এত কাজের চাপে না, জানিস তো সকাল সকাল উঠে কর্তার জন্য এত কিছু করে দিতে হয়, সমস্ত কিছু নিজের জন্য টাইম বের করা, ইউটিউবে ভিডিও বানানো, এডিটিং করা, সময় হয় না রে, নিউজও দেখা হয় না। তাই শম্পার বরের চাকরি চলে গেছে? কোহেলি বরেরও? শম্পা কোহেলি দুজনেরই? দুজনেই একই স্কুলে কাজ করতো না, স্কুলে টিচার ছিল তো? হ্যাঁ রে, খুব খারাপ লাগছে। ভালো হয়েছে জানিস তো, একদিক দিয়ে খুব খুশি হয়েছি। তুই চা করিস, চাটা খেয়ে নে। দেখ, এক তো সরকারি চাকরি করতে বলে প্রচন্ড অহংকার ছিল, সেটা তো বটেই, সে যে কোনো সরকারি চাকরিওয়ালা লোক করে, সবাই অহংকারী। তার উপরে যার যোগ্য নেই, ভেবে দেখ, তুই ভাব না, আরে শম্পার বরের কি যোগ্যতা, সালা চারিদিকে শুধু ট ট ট ট করে ফুটটান্টিবাজি করে বেড়া। এখন নে পুরো পথ ফেটে চৌচির হয়ে গেছে, বাঁশ একদম এপাশ ওপাশ হয়ে গেছে, শুধু পদের ঢোকেনি, বাঁশ তো চারিদিক দিয়ে ঢুকে গেছে। সে মানছি তোর কথা, বেশ হয়েছে, যারা অন্যায় করেছে তাদের চাকরি চলে গেছে, খুব ভালো হয়েছে, কিন্তু এটা তো একসঙ্গে সবাইকে ছাঁটাই করে দিল, তাই না? তাহলে এটা কি করে হয় বল? কত ছেলে মেয়ে পরিবার ভেসে গেল, ভাব। সবাই তো আর ঘুষ দিয়ে ঢোকেনি, তাই বলে না ভগবানের মার, ভগবানের মারে আওয়াজ হয় না। একটা জিনিস কি বলতো, তুই যেভাবেই কর্ম করে খাস না কেন, সৎ পথে যদি কর্ম করে খাস, কাউকে নিচু করে দেখতে নেই, আজকে সেই কর্মের ফল পেয়েছে। ব্যাপারটা হচ্ছে, তোর কথাটাও ঠিক যে এদের অহংকারটা ভাঙলো, এবারে পাপের ফল পেয়েছে, দেরিতে হলেও পাপের ফল পাওয়া যায়। কিন্তু দেখ না, ভাব না একবার, যাদের গেছে তাদের পরিবারেও তো হাহাকার মচে যাবে। বেশ হয়েছে, খুব খুশি হয়েছি। দেখ, কারোর দুঃখে হাসতে নেই, সেটা আমি ভালো মতো জানি, তারা যেটা করেছে তার জন্য সেটা প্রাপ্য। একটু জলটা নে তো, খাই। কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে ঘোটালা হয়েছে। আর এটাও মানছি আমি যে যারা সরকারি চাকরি করে তারা একটু ভীষণ দিমাগ দেখায়, এই অনেকে ঘুষ দিয়ে ঢোকে, তারা তো আরো বেশি দিমাগ দেখায়, যেটা দেখানো উচিত না। তাও বল না, এটা কি ঠিক? তুই বল, ঠিক তো না? আমি কোনোদিনও কাউকে নিচু চোখে দেখিনি, কিছু করিনি, কিন্তু আমাকে বড্ড নিচু চোখে দেখা হয়। বাবা যেখানে যাই, যে কোনো অনুষ্ঠানে যাই, আমার বাবাকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ের হাজবেন্ড মানে আপনার জামাই কি করেন? যেই বলে প্রাইভেটে কাজ, জানেন আমার জামাই তো খুব ভালো, সরকারি স্কুলের টিচার, সবাইকে পড়ায়, সবাই স্যার স্যার বলে, ঘরবাড়ি করেছে, নতুন গাড়ি কিনেছে, জানেন তো? এই তো, এইবারে ইএমআই গুলো দেবে কি করে বল? একে এত বছর চাকরি করলো, তার উপরে মাথায় লোনও আছে, তার উপরে আবার 12% করে বলছে ফেরত দিতে হবে। ভাব, ধরাও পড়লো যে টাকা দিয়ে ঢুকেছে, ভাব। এইবারে মান সম্মানটা কোথায় যাবে বল? বল না, যারা প্রাইভেটে কাজ করে, ডেলিভারি বয় থেকে শুরু করে এমনি যারা এমনি অফিসে কাচারিতে যারা প্রাইভেটে কাজ করে, তাদের চাকরি চলে গেলে কেউ হায় হতাশ করে না, তাদেরকে উল্টে বলে, দেখ নতুন কাজ খুঁজে নে, নতুন কাজ খুঁজে নে। প্রাইভেটে যারা কাজ করে তাদের চাকরি আজকে চলে যায় হট করে, তাদের মাথাতেও লোন থাকে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, বউ আছে, বাচ্চা আছে, সমস্ত কিছু খরচাপাতি আছে। তাদেরকে কি করা হয়? তাদেরকে বলা হয় দেখ অন্য একটা দেখে নে। আর সেসব প্রাইভেট চাকরিরত ছেলেরা মেয়েরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না যে কালকে কি করব, পরের দিনই নতুন আবার ইন্টারভিউ দিতে চলে যায়। আর এইসব সরকারি চাকরিওয়ালা ছেলে মেয়েগুলো বাবা একবার ঢুকে গেলে একদম প্যাট ফ্যাটটা হয়ে, মানে পা ফ্যাটটা হয়ে বসে থাকবে একেবারে। যেরকম সে চলন্ত ট্রেনে দেখিস না, লোকাল ট্রেনগুলোতে যেমন মহিলাগুলো পা ফাঁকা করে ফ্যাটা হয়ে বসে থাকে, যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করে, ঠিক সেই রকমই এবার প্রাইভেটে যারা চাকরি করে, তুই যে কথাটা বলি, তারা একটা যাবে আর একটাতে জাম্প করে যাবে, তাদের মনোবল অন্যরকম। কিন্তু যারা সরকারি চাকরিরত ছিল এত বছর, 2016 থেকে আজকে 2025, ভাবতে তাদের ফ্যামিলিতে কি হবে। তারা হয়তো সদ্য বিবাহিত, অনেক খরচাপাতি হয়েছে, এমন আছে যাদের ফ্যামিলিতে মা বাবা অসুস্থ আছে, বাচ্চা তার অসুস্থ আছে, ঘর তৈরি করার জন্য লোন নিয়েছে, আবার বলছে যে এত টাকা ফেরত দিতে হবে। কি করে হয় তুই বল? কেন সব স্কুল টিচার যারা আছে সবাই তো পিসিমণিকে ভোট দিয়েছিল, এবার পিসিমণির পোস্ট চেটেছিস, তারপরে চটি চেটেছিস, এবার পিসিমণি তোদের ভালো করে আগে পিছে সামনে সব জায়গায় ভালো করে চেটে দিচ্ছে একদম। তোরা সেই সাথটা দিয়েছিস তো,
এর জন্য পিসির স্বাদ নেবে না? বল, আমি যদি একটা সরকারের কথা বলছি না, আগে সরকারও এরকম করেছে, সব সরকারই কোনো না কোনো ঘোটালা হয়েছে। যাই হোক, এখন ধরা পড়েছে, বলে না এখন যে সামনে ধরা পড়বে সেই তো দোষী। কত ছেলে মেয়ে পরিবার ভেসে গেল, ভাব, সবাই তো আর ঘুষ দিয়ে ঢোকেনি, তাই না? আলটিমেটলি দেখ, চাকরি যাওয়ার ফলে তুই যেরকম খুশি হয়েছিস মনে মনে, এরকম অনেক মানুষ খুশি হয়েছে। তোর কথা আবার আলাদা, তোকে ইনসান করা হয়েছিল তার জন্য তুই খুশি হচ্ছিস, বাট কিন্তু অনেকে আছে না এমনিই জলে, মানে তাদের কোনো ক্যাপাবিলিটি নেই সেই জায়গায় পৌঁছানোর, কিন্তু তাদের ওই সরকারি চাকরিরত লোকেদের দেখে তাদের জ্বলন হয় যে তারা এমন কি করলো, তারা চাকরি পেলো আর আমরা পেলাম না। ব্যাপারটা তো সেটা না। ব্যাপারটা সবাই চাকরি বুঝ দিয়ে ঢোকে না। যারা এত খেটে খুঁটে রাত দিন পড়াশোনা করে, এমনও গরিব পরিবারের মানুষ আছে তাদের বাবা মায়েরা ধার বাকি করে তার মেয়ে ছেলের জন্য বইয়ের জোগাড় করে দিয়েছে, টিউশন ফিস জোগাড় করে দিয়েছে, তারপরে তারা কি পাশ করে চাকরি করছে, তাদেরও চাকরি চলে গেছে। ভাব না হয় তাদের কি অবস্থা হবে। আমার তো মনে হচ্ছে জানিস তো, অনেকে না এসব সহ্য করতে না পেরে না তাদের জীবনটা না নিয়ে নেয় রে, তাদের জীবনটা না নিয়ে নেয়। পাপের শাস্তি তো হয়, পাপীদের সাথ দিলে পাপের সেই পাপীদের সঙ্গে নিজেদেরও মরতে হয়, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। আর আজকে তার প্রমাণ, যাই বলি সেই গরমে আরো গরম করে দিল সবার মাথা থেকে শরীর। মানে এই গরমে পুরো প্রকৃতি তো জ্বলছেই, তার সঙ্গে মানুষকেও জ্বালিয়ে দিচ্ছে। কি যে হবে ভগবান, হে জগন্নাথ, হে মহাপ্রভু, তুমিই দেখো। কথাটা ঠিকই বলেছিস, যা হলো সত্যি খুব খারাপ হয়েছে। দেখ, আমিও কারো দুঃখে কখনোই সুখী হতে পারি না, হাসতেও পারি না, জানিস তো। খুব খারাপ লাগছে এটা ভেবে, মানে এটা তো একদমই অনুচিত। যাই হোক, যারা সরকারি চাকরিরত ছিল, টিচার ছিল, শিক্ষক হচ্ছে আমাদের কি বলবো শিরদাঁড়া, আমাদের সমাজের শিরদাঁড়া। আমিও একজন শিক্ষিত নারী, তাই জন্য বলছি শিক্ষক আমাদের সমাজের শিরদাঁড়া। শিক্ষক ছাড়া, মানে গুরু ছাড়া আমাদের কোনো গতি নেই। এই শিক্ষা ব্যবস্থায় যদি এভাবে দুমড়ে মুচড়ে যায়, তাহলে আমাদের এই সমাজটা যাবে কি? সমাজটা কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের এই পশ্চিম বাংলা, শুধু পশ্চিম বাংলা না, আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একদম দুমড়ে মুচড়ে গেছে। আপনাদের সবার কাছেই আমি অনুরোধ করছি, এই ভিডিওটা বানানোর একটাই আমার উদ্দেশ্য ছিল যে দেখুন, অল্প কিছু পাওয়ার লোভে আপনি নিজেকে কোনো অন্যায় কাজে লিপ্ত করবেন না, আর যে অন্যায় করছে তার সাথও দেবেন না। তাহলে কি হবে, আজকে নয়তো কালকে আপনাকে এর প্রতিদান দিতেই হবে। আপনি হয়তো এইটুকুনি আপনার অঙ্গ থেকে, মানে আপনার দিক থেকে আপনি এইটুকুনি সাথ দিয়েছিলেন, কিন্তু তার প্রতিদান আপনাকে এতটা দিতে হতে পারে, সেটা আজকে দেখতে পাচ্ছেন। আর যখন প্রলয় আসে, যখন পাপী সবাইকে বধ করে না, তখন সে দেখে না কে তাকে সাহায্য করেছিল আর কে তাকে সাহায্য করেনি, কোনো কিছুই দেখবে না। সে এক ধার দিয়ে কাটতে 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 চলে যাবে। ভাবুন তো সেই সব ছেলে মেয়ের কথা, সেই সব পরিবারের কথা, যারা সত্যি সত্যি নিজের সর্বস্ব দিয়ে খেটে দিন রাত পড়াশোনা করে তাদের 22টা নয়, তাদের এতগুলো বছর, মানে একটা পরীক্ষা, টেট পরীক্ষা, বিএড পরীক্ষা, মাস্টার্স, এসব করতে মিনিমাম 5-6 বছর লেগে যায়। তাদের 5-6 বছর যে তারা দিয়েছে, এই 5-6 বছর কি আর ফেরত আসবে? ফেরত তো আসবে না। এমন অনেক পরিবার আছে যারা এটার উপর ডিপেন্ড করে তাদের ঘর তৈরি করছিলেন, লোন নিয়েছেন, তারা কি করবে? তাই আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, যারা যেখানে যেভাবেই কাজ করছেন, নিজেদেরকে কখনো বড় মনে করবেন না। নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করছেন, করুন। সবাই সৎপথে খাচ্ছে, কাউকে ছোট চোখে দেখবেন না। আর আমি এই কথাটা পশ্চিমবঙ্গের বাসী হয়ে একটা কথাই বলতে চাই যে লড়াই করুন, সত্যের জয় হবেই। তবে হ্যাঁ, সত্যের জয় হতে গেলে সত্যকেও মাঝে মাঝে মরতে হয়, আর সেটাই হচ্ছে। কারণ কিছু বলিদান না দিলে সেই বলিদানের প্রতিদানটাও আপনি পাবেন না। তো অতএব সত্য তখনই জিততে পারে যখন কিছু সত্য মরে। আর আপনারা জাগুন, এসব অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কোনো মানেই হয় না। ভাবুন না, কত যোগ্য ছেলে মেয়ে ঘরে বসে আছে বেকার। আমি নিজে একজন এসটি হয়ে কোনোদিন এসটি কার্ড শো করে কোথাও থেকে কোনো রকম ভাবে অ্যাডভান্টেজ নিইনি। সবাই বলে যে এসটিরা তো সমস্ত জায়গায় অ্যাডভান্টেজ পাবে। কেন ভাই, আমরা কি পড়াশোনা করে আমাদের খাটতে হয় না? আমি নিজের জয়েন্টে 102 র্যাঙ্ক করেছিলাম, অল ওভার জয়েন্টে। দিন রাত পড়াশোনা করে খেটে মোবাইল পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। ফেসবুক, টুইটার, এভরিথিং আই স্টপড। 3 মাসের জন্য নিজেকে ঘরবন্দি করে পড়াশোনা করেছি দিন রাত, তবেই গিয়ে আমি সেই জায়গায় পৌঁছেছি। কারণ আমি অত মেরিটরিয়াস স্টুডেন্ট ছিলাম না, আর আমি জানি যে আমাকে খেটেই পাস করতে হবে। হ্যাঁ, হতে পারে কিছু পার্সেন্টেজ আমরা ছাড় পাই, তার মানে এই নয় যে ওই পার্সেন্টেজ ছাড় পাই বলে আমাদেরকে পড়াশোনা করতে হবে না। সরকার জাস্ট দেখবে যে হ্যাঁ এর এসটি ক্যাটাগরি আছে, ব্যাস একে চাকরিটা দিয়ে দিই। সেটা হয় না কখনো, বুঝলেন তো? সেটা কখনো হয় না। তাই আমি জিনিসটা ভালো মতোই জানি। এমন অনেক
ছেলে মেয়ে আছে যারা অনেকটা কষ্ট করে এই জায়গায় শিক্ষকতার চাকরি পেয়েছে, তাদের বাবা মাকে সাপোর্ট করছে, তার পরিবারকে সাপোর্ট করছে, তার বাচ্চাকে সাপোর্ট করছে। তো আমি আশা করি যে এই যে এতজন শিক্ষক যে চাকরি হারিয়েছে, তার মধ্যে যারা সত্যি সৎ ছিলেন তারা যেন চাকরি ফিরে পায়। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ভিডিওটা বাংলাতেই বানালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। কারণ আমি নিজেও এই সোশ্যাল ইস্যুস নিয়ে অনেক ডিস্টার্ব থাকি। আমি জানি যে আমার এই ব্লগ আপনার ভীষণই নিরস টাইপের, পছন্দ লাগবে না, ভালো লাগবে না, কিন্তু তাও আমি বানাবো। কারণ সোশ্যাল অনেক ইস্যুস আছে যেটা নিয়ে মানে সত্য কথা নিয়ে, সত্য টপিক নিয়ে কেউ কথা বলতে চায় না, শুনতেই চায় না। তো শর্টসে আমাকে নাচতে দেখলে এটা ভাববেন না যে সে শুধু নাচতে বালিয়ে আছে, না। আনন্দ করাটা যেমন একটা মানুষের প্রকৃতির মধ্যে আছে, তেমনি আমাদের পরিবেশে, আমাদের সমাজে কি ঘটছে সেটাকেও দেখার দায়িত্ব আমাদেরই, সেই মেসেজটাকে দেওয়ার দায়িত্ব আমাদেরই। তো আসি আজকের মতো। জয় জগন্নাথ, হর হর মহাদেব। ভালো থাকবেন।